ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা মাদ্রাসার ছাত্ররা লতে ভর্তি হতে পারবে না, ইংরেজিতে ভর্তি হতে পারবে না, মানে তারা শুধু ইসলামিক স্টাডিজে ভর্তি হতে পারবে। এই বর্ণনা শিক্ষা ব্যবস্থা নিয়ে তাদের আপনাদের পরিকল্পনাটা কি বা কী করবেন সেই বিষয়ে? আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত না, আমি একটু সামাজিক কর্মী। তো আমাদের এই এলাকায় দীর্ঘদিন যাবৎ আমরা গ্যাস সমস্যায় ভুগতেছি। দীর্ঘদিন আমরা গ্যাসের বিল দিতেছি, কিন্তু এখানে গ্যাস পাচ্ছি না। আমাদের এলাকায় একটা আমাদের দক্ষিণ পাড়া সহ একটা কমিটি করা হয়েছে, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই ব্যাপারে আমরা একটা ওই এমডি বরাবর একটা ইয়ে করছি। এই ব্যাপারে আপনার এই গ্যাস আনার ব্যাপারে আমরা কি সহযোগিতা পাইতে পারি? সিনিয়র ফাজিল মাদ্রাসা সম্মানিত শিক্ষকদের সাথে মত বিনিময় অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত শিক্ষক মহোদয় বৃন্দ, একান্ত প্রিয় আমার এই অঞ্চলের বিভিন্ন সময়ে যারা রাজনৈতিক অঙ্গনে, সামাজিক অঙ্গনে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মহানগরী মজলিস সভার সদস্য, ঢাকা মহানগরী ঢাকা 5 আসনের আমাদের আসন কমিটির সদস্য সচিব এবং 68 নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জনাব মোহাম্মদ আলী ভাই, একান্ত প্রিয় শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রথম আপনাদের প্রশ্নের জবাব দিব। একজন ভাই প্রশ্ন করেছেন আমাদের এই অঞ্চলে হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, কলেজ, সর্বোপরি শিক্ষা নিয়ে আপনার ভাবনা কি? আমার একটি উন্নয়ন ভাবনা শীর্ষক আমাদের একটা লিফলেট আমরা সবাইকে দিয়েছি। আপনারা পেয়েছেন কেউ? এখানে কারা কারা পেয়েছেন? শিক্ষকদের কাছে পৌঁছে নাই। আমাদের এই উন্নয়ন ভাবনা আমরা সেখানে 1 নাম্বার প্রায়োরিটি, প্রথম কথা হচ্ছে শিক্ষা। 1 নাম্বার আমার যে ভাবনা, উন্নয়ন ভাবনা, 5 প্রিন্সিপাল, মৌলিক 5টা বিষয়, এর মধ্যে 1 নম্বর শিক্ষা দিয়ে আমরা শুরু করেছি। এই অঞ্চলের আমি 2025 সালের ফেব্রুয়ারি থেকে যখন নমিনি ডিক্লেয়ার হলাম, আমি এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক অবস্থা, সমস্যাগুলো চিহ্নিত করা, এই সমস্যাগুলোর মধ্যে আমরা যেগুলো ফাইন্ড আউট করেছি, আমাদের লিফলেট আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। আমাদের সেখানে আমাদের উন্নয়ন ভাবনা বিস্তারিত আছে। আমার সফট কপি আমি দিতে পারি, এখন আপনারা দিতে পারবেন। আমরা এখানে দেখেছি প্রথম অবস্থা হচ্ছে এখানে বিশ্ববিদ্যালয় নেই, কলেজ নেই, সরকারি কলেজ নেই, কলেজ নেই মানে সরকারি কলেজ নেই, তারপরে একটা সরকারি হাসপাতাল নেই, যোগাযোগ ব্যবস্থা অপ্রতুল, অপ্রশস্ত রাস্তা, একেবারে জরাজীর্ণ রাস্তাগুলো যেগুলো আছে এগুলো মানুষ চলাচল উপযোগী নয়, গাড়ি চলাচল কিছু পরে। আমাদের এই অবস্থায় তারপরে জলাবদ্ধতা, আপনারা এখানে যারা আছেন প্রত্যেকে যদি লিস্ট করেন, যা বলবেন আমার বিশ্বাস আমি আপনার থেকে বেশি বলতে পারবো, কারণ আমি আপনাদের এই অঞ্চলে, পুরো অঞ্চলে ঘুরে ঘুরে সকলের সাথে কথা শুনছি, বলছি, প্রত্যেক এলাকায় যাচ্ছি, প্রতিদিন অন্তত 200-500 লোকের সাথে কথা বলছি, সমস্যাগুলো দেখতেছি। আপনারা কিছু সমস্যা এখানে তুলে ধরেছেন, আপনারা নিয়ে এসেছেন। আমরা এই বিষয়গুলো কেন, কী উদ্দেশ্যে, আমরা কী কারণে পরিবর্তন করব, এই বিষয়ে আমি কথা বলবো শেষে। প্রথম কথা হচ্ছে আমাদের পরিকল্পনায় এই বিষয়গুলো আমরা প্রায়োরিটি দিয়েছি। তারপর হচ্ছে আমাদের গ্যাস সমস্যা, এটা একেবারেই ঢাকা 5-এ বিশেষ করে ড্যামরা
যাত্রাবাড়ি, এই দুই থানা। কদমতলী টোটাল শ্যামপুর কদমতলী এই অঞ্চল। তারপর হচ্ছে আমাদের পুরান ঢাকার কিছু সমস্যা আছে, খিলগাঁও সমস্যা আছে, এগুলো হচ্ছে জাতীয় মানে সমস্যা আছে। গতকালকে আমরা ঢাকা মহানগরে আমাদের 7 জন নমিনি সহ আমাদের গতকাল একটা মিটিং ছিল কোন এলাকার কী কী সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে আমরা কোনটা কীভাবে সমস্যার সমাধান করতে পারি অথবা এই সমস্যাগুলো চিহ্নিত করা, এই ব্যাপারে অন্যান্য এলাকার সমস্যাগুলোর মধ্যে এই সমস্যাগুলো আছে। আপনারা যে শিক্ষার কথা বলেছেন, আমি এই মাদ্রাসা শিক্ষা আমার পরিচয় দিয়ে শুরু করলে ভালো হতো। প্রশ্ন তো দিয়েছি, তো প্রশ্ন তো শেষ করে আমি পরিচয় দিই। এই বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কওমি মাদ্রাসা যে শিক্ষা বোর্ড ব্যাপার, এই দুটার যে কারিকুলাম পদ্ধতি বিগত সরকার কী করেছে, মাস্টার্সের মান দিয়েছে। কাকে মান দিয়েছে? কাকে মান দিয়েছে সেটা আপনাকে জানতে হবে। আমি একটা সার্টিফিকেট দিলাম মাস্টার্স, নিচে গ্রাজুয়েশন সার্টিফিকেট আছে, ইন্টার সার্টিফিকেট আছে, এসএসসি সার্টিফিকেট আছে। এই যে শুভঙ্করের ফাঁকি, মানুষের সাথে প্রতারণা, ঠকবাজি এবং এই শিক্ষা নিয়ে, নৈতিক শিক্ষা নিয়ে এবং আমাদের মুসলমানদের, আমাদের ধর্মীয় শিক্ষা নিয়ে তাদের যে তামাশা, এটা জনগণ কি